আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি বাসায় অনেক মজাদার লোভনীয় বার্গার রেসিপি। তো বাচ্চারা এভাবে খেতে একটু বেশি পছন্দ করে, তাই আপনিও ঘরে বানিয়ে নিন এরকম মজাদার লোভনীয় বার্গার। তো প্রথমে আমি বুকের হাড় ছাড়া মাংসগুলো নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ মরিচের ফাঁকি, জিরা, ধনিয়া, লবণ, গোলমরিচের গুঁড়া আমি একটু বেশি বেশি করে নিয়েছি, হ্যাঁ 1 চামচ করে। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, গুঁড়া দুধ, চিনি, লেবুর রস দিয়ে আমি খুব ভালো মতো করে এটাকে মাখিয়ে নিয়েছি। খুব এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা গোস্তের গায়ে সমস্ত মশলা লেগে থাকে। এবং তারপর আমি মাখানো শেষ হলে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার জন্য। তো আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল গরমটা হয়ে আসলে আমি একে একে সবগুলো মাংস দিয়ে দেব। তো মাংসগুলোকে দিয়ে আমি বেশি হাই হিটে ভাজবো না, আমি একটু চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে তারপর মাংসগুলো আমি ভাজবো। বেশি হাই হিটে ভাজলে এগুলো হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি একটু বেশি কড়া করে ভাজবো না, একটু লাল লাল হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমার ভিডিওতে দেখা যাচ্ছে অনেক লাল হয়েছে বা অনেক ভাজা হয়েছে, তো ওরকম ভাজা হয়নি, মিডিয়াম ভেজেছি আমি। তো ভাজার পর আমি একটা সাইডে ভাজা মাংসগুলোকে রেখে দেব, আরেকটা তাওয়াতে আমি রুটিগুলোকে মাঝখানে ফেরে তারপর সেঁকে নেব। তো সেঁকা হয়ে গেলে আমি এখানে সালাদ হিসেবে নিয়েছি লেটুস পাতা, নিয়েছি শসা, পেঁয়াজ কুচি। তো নিয়ে তারপরে আমি এখানে একটা বার্গারের সস তৈরি করে নিয়েছি, মেয়োনিজ। তো আমি প্রথমেই মেয়োনিজটা দিয়ে দিয়েছি, তারপর একটু টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে মুরগির মাংসগুলোকে ভালো করে কোট করে দিয়েছি, একদম পুরোটা ভরে দিয়ে দিয়েছি। তো বাসায় তৈরি করলে মন ভরে মাংস টাংস দিয়ে খুব ভালো করে খাওয়া যায়, তো বাহিরে খেলে তা হয় না। তো তারপর আমি পেঁয়াজ কুচি, শসা, তার লেটুস পাতা সুন্দর মতো করে দিয়ে একটু সস দিয়ে আমি এটাকে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। তারপর আমি এটাকে আমি রুটির উপরেও সস দিয়ে দিয়েছিলাম। তারপর এভাবে আমি সাজিয়ে নিলেই হয়ে যাবে আমার বার্গার রেসিপি।